গুড মর্নিং বন্ধুরা। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চা আদা দিয়ে লাল চা করে নিয়েছি। তো আমি আর সিধু চা খেতে বসে গেছি। চা মুড়ি বিস্কুট এগুলো খেয়ে নিচ্ছি। আর ওকে চা খেতে খেতে বলছি যে টিফিনে কি করব। তো ও বলছে যে রুটি তরকারি করো, তো আজকে সবজি দিয়ে করো না, সঙ্গে ডিমের ঝুড়ো করো। ডিম পেঁয়াজ লঙ্কাতে যে ঝুড়ো হয় সেটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তা আমিও ভাবলাম যে হ্যাঁ সেটাই করি। কারণ কয়েকদিন না রোদের জন্য আমি ওকে বাজার যেতে না করেছি, তো সবজি যা ঘরে ছিল সবজিই খাওয়া হয়েছে। সেই জন্য আজকে আর মানে সবজি খেতে ইচ্ছে হচ্ছে না। সেই জন্য আজকে ওই রুটির সাথে ডিমের ঝুড়ো করে নিলাম। আর দুপুরের দিকেও ও বলছে যে মাছ নিয়ে আসি, আজকে আর সবজি দিয়ে কিছু করো না, শুধু মাছের ঝোলটাই করো। তো যাই হোক, এখানে টিফিন কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দুজনে মিলে খেয়ে নেব, তারপরও বাজারে যাবে। আর এই দেখো না, এত গরমের মধ্যে না সত্যি প্রতিদিন একই ঝামেলা হয়। মনে হয় যে সকালের টিফিনে কী রান্না করব ভাবতে বসে যাই, আবার মনে হয় দুপুর আসলে দুপুরে কী রান্না করব। সত্যি এগুলো রোজ দিনকার প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখনও বাজার থেকে চলে এসেছে। তো সঙ্গে এনেছে আর মাছ আর কিছু সবজি এনেছে, আর এখানে টক দই এনেছে। গরমের মধ্যে তো টক দই খেতে খুবই ভালো লাগে। আর এখানে সবজি কাঁকরোল, পটল, কাঁচা লঙ্কা, তারপর পাতিলেবু এগুলো নিয়ে এসেছে। মানে গরমের সবজি যা হয়, তো এগুলো কাঁকরোল ভাজা, পটল ভাজা খেতে তো খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি আর কোনো সবজি করব না ভেবেছি। ওরও ভালো লাগছে না খেতে, আর আমারও ভালো লাগছে না। তো সেই জন্য ও বললো যে মশলা দিয়ে একটু মাখা করে হালকা করে তরকারি করো, মানে মাছের ঝাল যেটাকে বলে। তো আমিও সেটাই করলাম। আজকের মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে মাছের ঝাল তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাসন বেরিয়েছে, তো সেগুলো মেজে স্নান করে নেব। আর এই গরমের মধ্যে মনে হচ্ছে যে কতক্ষণে স্নান করতে যাব।